সে গর্জন করত, আর গর্জন করে করে বলতো, যেই আমার গুহার পাশ দিয়ে যাবে তাকেই ধরে পকাত করে খেয়ে ফেলবো। অনেক দিন থেকে বড় কোনো প্রাণীর মাংস খাই না। এক ছিল সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর এক গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি ছোট্ট নদী। নদীর ওপারে ছিল ঘন জঙ্গল আর নরম সবুজ ঘাসে ভরা বিশাল মাঠ। সেখানে প্রতিদিন চড়তে যেত 2টি ছাগল ও একটি ভেড়া। 2 ছাগলের মধ্যে ছিল এক বড় ছাগল, এক মাঝারি ছাগল আর এক ছোট্ট দুষ্টু ভেড়া। তারা 3 জন ছিল খুব ভালো বন্ধু এবং একে অপরকে অনেক ভালোবাসত। প্রতিদিন সকালে তারা গান গাইতে গাইতে মাঠে যেত আর সারা দিন মজা করে ঘাস খেত। সেই জঙ্গলের রাস্তার পাশেই ছিল একটি দানব বাঘ। দানব বাঘটি ছিল খুব রাগী আর লোভী। কেউ গুহার পাশ দিয়ে গেলেই সে গর্জন করত, আর গর্জন করে করে বলতো, যেই আমার গুহার পাশ দিয়ে যাবে তাকেই ধরে পকাত করে খেয়ে ফেলবো। অনেক দিন থেকে বড় কোনো প্রাণীর মাংস খাই না। একদিন সকালে ছোট ছাগলটি সবার আগে একা একা যাচ্ছিল। তার খুব খিদে লেগেছিল। ছাগল যাওয়ার টুপটাপ শব্দ শুনে দানব বাঘটি বেরিয়ে এলো। দানব বাঘটি বলল, এই ছোট ছাগল, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস? কলিজায় ভয় নাই তোর? দাঁড়া, তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। ছোট ছাগলটি খুব বুদ্ধিমান ছিল। সে ভয় না পেয়ে তার বুদ্ধি কাজে লাগালো আর শান্তভাবে বলল, ও বাঘ মামা, আমি তো ছোট, আমাকে খেলে তো তোমার পেটই ভরবে না। আমার বড় ভাই আসছে, সে অনেক মোটা আর বড়, তাকে খেলেই তোমার বেশি মজা হবে। দানব একটু ভাবল আর দুষ্ট বুদ্ধি মনে গাঁথল। তারপর বলল, ঠিক আছে, তাহলে তুই যা। ছোট ছাগলটি দ্রুত গুহার সামনে থেকে পার হয়ে জঙ্গলে চলে গেল। কিছুক্ষণ পরে ভেড়াটিও ছোট ছাগলটিকে খুঁজতে খুঁজতে ওই বাঘের গুহার সামনে দিয়েই যেতে লাগলো। আবার দানব বাঘ বেরিয়ে এসে চিৎকার করে করে বলল, এবার তোকে খাবো। মাঝারি ভেড়াটিও খুব চালাক ছিল। সে বলল, আমাকে খেয়ে লাভ নেই, আমার বড় ভাই আরো বড় আর শক্তিশালী, একটু অপেক্ষা করলেই সে আসবে। লোভী দানব বাঘটি আবার অপেক্ষা করতে লাগলো। অবশেষে বড় ছাগলটি তার বন্ধুদের খুঁজতে খুঁজতে গুহার সামনে এলো। তার ছিল বড় শিং আর শক্তিশালী পা আর অনেক মাংস শরীরে। এসব দেখে দানব বাঘটি খুশিতে লাফিয়ে উঠল। দানব গর্জে বলল, এবার তোকে খেয়ে বিশাল ভোজ করব। তোকে দেখি পেট চো চো করছে আমার। মজা করে খাবো তোকে আজকে। তুই যদি আমাকে খেতে আসিস তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। দেখ, আমি কোনো সাধারণ ছাগল নই। আমাকে যে খাবে সে খেয়েই সাথে সাথে মরে যাবে, কারণ আমি ঘাস খাই না, আমি বনের মধ্যে গিয়ে বিষযুক্ত পাতা খাই। এর আগে এক বাঘ আমাকে একটু আঁচড় দিয়েই মারা গিয়েছিল, আর এই গুহাটি সেই বাঘেরই ছিল। দানব বাঘ এসব শুনে ভয়ে কাঁপতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, বাবা বেঁচে থাকলে অনেক মাংস খেতে পারবো, এখন নিজ প্রাণ নিয়ে পালাও। বলেই বাঘ এক ভোঁ দৌড় দিল। ওই যে দৌড় দিল তো দিল, আর কখনো সে ফিরে আসলো না। ভেড়া আর ছাগল খুব খুশি হলো। তারা আনন্দে নাচতে লাগলো আর সবুজ মাঠে মজা করে ঘাস খেলো। সেদিন থেকে বনের সব প্রাণী বুঝলো, শুধু শক্তি নয়, বুদ্ধি আর একতা থাকলে বড় বিপদও সহজে জয় করা যায়।